আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো, সকালে গরুগুলোকে গোসল করিয়ে খাবার দিয়ে দিয়েছিলাম। গরুগুলো শুয়ে আছে, উপরে ফ্যান দেওয়া আছে, প্রচন্ড গরম। এই গরমের মধ্যে আমি গরুগুলোকে দুই বেলা গোসল করাইতেছি। আর দুই বেলা গোসল না করালে গরুগুলো রাতে ভালোভাবে ঘুমাতে পারে না। যদি গরুগুলোকে গোসল না করাই, গরুর কিন্তু খাওয়া রুচি, সেই রুচিটাও কমে যায়। এই কারণে আপনারা যারা গরু লালন পালন করেন, গরুগুলোকে অবশ্যই আপনারা দুই বেলা গোসল করিয়ে দিবেন। যদি দুই বেলা গোসল নাও করাতে পারেন, তাও প্রতিদিন বিকেল বেলা করে গরুগুলোকে গোসল করিয়ে দিবেন। তাতে গরুগুলো ভালো থাকবে, গরুগুলোর খাওয়ার রুচিও ঠিক থাকবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাছুরটির কিছুদিন আগে দুধের মতো পায়খানা হয়েছিল। তো আমি একে ওষুধ খাইয়েছিলাম। তো গতকাল থেকে দেখতেছি যে গরুটার পায়খানা যে সবুজ রঙের পায়খানা করতেছে এবং পাতলা, একদম পাতলা পানির মতো পায়খানা করতেছে, সবুজ রঙের। তো এই সমস্যাটা কেন হয়? এই সমস্যাটা বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা হতে পারে। আবার এর মায়ের কাছ থেকে যে দুধ খায়, এই দুধ খাওয়ার কম বেশির কারণেও এটা হয়ে থাকে। যদি আপনাদের গরুর বাছুরের সবুজ পায়খানা এবং পাতলা পায়খানা হয়ে থাকে, তো আপনারা কি করবেন? এই গরুগুলো যখন পাতলা পায়খানা হয়, তখন কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেয়, খেতে চায় না। যেহেতু ছোট বাছুর, এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, এই কারণেই খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়। তো আমি গতকালকে ওষুধ খাইয়েছি এবং আজকে সকালবেলা ওষুধ খাইয়েছি, ইনশাল্লাহ গরুটা সুস্থ। তো যদি বাছুরের এরকম সবুজ পাতলা পায়খানা হয়ে থাকে, তাহলে কি চিকিৎসা দিবেন, বা আমি আমার এই বাছুরটাকে কি চিকিৎসা দিয়েছি যে আমার বাছুরটা একদিনের মধ্যে সুস্থ হয়ে গেল, সেটাই আমি আপনাদের বলতেছি। তো বন্ধুরা, বাছুরের যদি এরকম পায়খানা হয়ে থাকে বা দুধ পায়খানাও যদি হয়ে থাকে, আপনারা কিন্তু একই চিকিৎসা করে বাছুরকে ভালো করতে পারেন। যদি সবুজ পায়খানা করে পাতলা এবং যদি দুধের মতো পায়খানা করে, তাও কিন্তু আপনারা একই ওষুধ খাওয়াতে পারেন। তো কি ওষুধটা খাওয়াবেন সেটাই আমি আপনাদের বলে দিচ্ছি। বাছুরের ওজন যদি এরকম 50 থেকে 55 কেজি হয়ে থাকে, তাহলে অ্যাম্প্রোল ইপি যে পাউডার বাজারে পাওয়া যায়, সেই অ্যাম্প্রোল ইপি পাউডার আপনারা সকালে একটি দিবেন, বিকেলে একটি দিবেন। আর এর সাথে অবশ্যই বায়োগার্ড, প্রিবায়োটিক প্রোবায়োটিক যে পাউডারটা পাওয়া যায়, সেটা সকালে দিবেন হাফ স্যাচেট এবং বিকালে দিবেন হাফ স্যাচেট। আর এর সাথে অবশ্যই মেট্রোনিডাজল যে ট্যাবলেট বাজারে পাওয়া যায়, ডাইরোভেট বা অ্যামোডিস, এই ওষুধগুলো দিনে দিবেন 3 বেলা করে, সকালে, দুপুরে এবং বিকেলে 3 বেলা 3টা ট্যাবলেট খাওয়াবেন। একদিনের মধ্যেই দেখবেন যে বাছুরটি সুস্থ হয়ে গেছে। এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। আপনাদের বাছুরও যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু এই ওষুধগুলো খাইয়ে দেখতে পারেন। তো আমি আশাবাদী যে এই ওষুধগুলো খাওয়ালেই বাছুরের যে এরকম পাতলা পায়খানা বা দুধের মতো পায়খানা, সবুজ পায়খানা, এগুলো কিন্তু ভালো হয়ে যায়। তো এর আগে কিন্তু এই বাছুরটা দুধের মতো পায়খানা হয়েছিল, আমি একই ট্রিটমেন্ট দিয়েছিলাম, ভালো হয়েছিল। এখন আবার সবুজ পায়খানা হয়েছে পাতলা, এখনো কিন্তু আমি একই ট্রিটমেন্ট দিয়েছি, ইনশাল্লাহ বাছুরটি এখন মোটামুটি সুস্থ। তো আমার এই বাছুরটির কিন্তু কৃমি হয়েছে, যেহেতু এটা যখন 1 সপ্তাহ বয়স ছিল, তখন আমি কৃমিনাশক ওষুধ খাইয়েছিলাম। এখন আবার 27-28 দিন বয়স চলতেছে, 30 দিন বয়স হলে একে আমি আবার কৃমিনাশক ওষুধ খাওয়াবো। আর এই কৃমির ওষুধ খাওয়ালে পায়খানা যে অস্বাভাবিক দেখা দেয়, কখনো পাতলা, কখনো শক্ত, দুধের মতো পায়খানা, এগুলো কিন্তু থাকে না, ঠিক হয়ে যায়। অবশ্যই গরুকে নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, তাহলে গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে আর গরুর বিভিন্ন রোগ থেকে গরুগুলো মুক্ত থাকবে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।